হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সই উইথ লাভ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের সঙ্গে কথা বলতে পারলে আমার তো সবসময় ভালো লাগে। এখন ঘড়িতে দেখলাম প্রায় 8টা মতন বাজে, আর বারান্দায় এসে দেখি আমাদের রঙ্গন গাছটাতে অনেক ফুল ফুটে রয়েছে। আর তার ঠিক পাশটাতে এই যে এখানটাতে দেখুন অনেকগুলো হলুদ গাছের চারা বেরিয়েছে। এইগুলো আমার মা হুগলি যেবার গেল লাস্ট তখন নিয়ে এসেছিল, আর লাগিয়ে অপেক্ষা করছিল কবে চারাগুলো বেরোবে। আজ এসে দেখি ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা চারা বেরিয়েছে। গাছে যখন ফুল ফোটে বা নতুন কোনো চারা বেরোয়, যারা গার্ডেনিং ভালোবাসে তাদের খুব আনন্দ হয়। সেটা আমার মায়ের এক্সপ্রেশন দেখে, আমার হাজব্যান্ডের এক্সপ্রেশন দেখে বুঝি। আর আমার মামুনি তো গার্ডেনিং বলতে পাগল, সে গাছপালা ভীষণই ভালোবাসে। আমার বাড়িতে গাছপালা লাগানো, যত্ন, পরিচর্যা প্রধানত এই তিনজনই করে, আমি শুধু দেখি। আমি বিশেষ কিছু জানি না, দেখারও তো লোক চাই বলুন। আজকে আমি শেয়ার করব একটা গাঠি কচুর রেসিপি, আর এটা আমি করব চিংড়ি মাছ দিয়ে। ট্রাস্ট মি, এটা যেদিন বাড়িতে রান্না হয় না, সেদিন আমাদের একটু হলেও বেশি ভাত লাগে। প্রথমে আমি গাঠি কচুগুলোকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। পুরো সিদ্ধ করব না, একটা সিটি দেবো জাস্ট। তারপরে কড়াইটা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা হিট করে নিই, আগে একটু হিট করে নিয়ে তারপরে একটু তেল দিয়ে দিতে হবে সাদা। আর যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করব, সেগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, মানে খুব মুচমুচে করে ভাজবো না, যাতে শক্ত শক্ত না হয়ে যায়। নরম নরম করে ভেজে সেগুলো তুলে নেব। তুলতে তুলতে 2-4টে পেটে চলে গেলেও অসুবিধা নেই। মোট কথা কচুতে দেওয়ার জন্য যেন বেশ কিছু পরিমাণ চিংড়ি থাকে। তারপরে পেঁয়াজ, রসুন, একটু আদা কুড়িয়ে নিতে হবে, আর কয়েক টুকরো আদা আমি কেটে রেখেছি ডাল করব বলে। আর কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। মানে কী বললাম, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, জুলিয়ান করে কাটা পেঁয়াজ, আর আদা কুড়িয়ে যেটা নিয়েছিলাম ওটা, আর রসুন। এগুলো একসাথে তেলে দিয়ে হালকা হাতেই ভাজতে হবে, মচমচে করে নয়। এই যে চলে এসেছে আর 2 অমূল্য রতন এই রান্নার, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভাজা, চিংড়ি মাছ ভাজা। এবার ওগুলোকে না মিক্সিতে দিয়ে একটা নরম পেস্ট বানাতে হবে, একদম মিহি পেস্ট। তারপরে কড়াইতে আমি একটুখানি হিং আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে ওই যে সেদ্ধ করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভাজতে হবে ভালো করে। মানে আমি তো একটা সিটি দিয়েছিলাম, বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে আর কি, সেটাই নাড়তে নাড়তে ভাজতে হবে। অনেকে ডিরেক্ট দিয়ে দেয়, সেদ্ধ করে না প্রেশার কুকারে। আমি করে নিয়েছি, এতে আমার একটু সুবিধা হয়। এবার নাড়তে 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 যখন দেখবেন অলমোস্ট 80-90% হয়ে গেছে, মানে খুন্তি দিয়ে টিপলে কেটে যাচ্ছে, সেরকম অবস্থায় আমি যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে চিংড়ি মাছ আর পেঁয়াজের, সেটা ঢেলে সেগুলো সহ ভালো করে এবার কচুটাকে নাড়তে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু নেড়ে নেড়ে এটাকে করতে হবে, না তলায় না হলে লেগে যায় অনেক সময়। আর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে যে রেগুলার মশলাগুলো আমরা রান্নায় ইউজ করি, ওগুলো আলাদা আলাদা করে আর দেখায়নি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো যদি ঝাল বেশি খান, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এই রান্নাটা অবশ্য একটু ঝালঝালি হয়, আমি ঝালঝালি খাই। যারা অত ঝাল খান না, তারা লঙ্কাটা তাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার নাড়তে 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 পুরো শুকনো শুকনো হয়ে আসবে। সেই রকম অবস্থায় বুঝবেন যে মশলাটা কষে এসেছে। তখন ওর মধ্যে আমি যে রকম কনসিস্টেন্সিতে ঝোল খাবো জল দিতে হবে। তবে এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হয় না, গা মাখা মাখা হয়, মানে গায়ে লাগা যে গ্রেভিটা আমরা দেখি তরকারিতে সেরকম হয়। তো সেই বুঝে জল দেবেন, একবারে পুরো জলটা না দিয়ে, বরং যখন লেগে লেগে যাচ্ছে তখন একটু 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 করে জল দিয়ে দিয়ে আবার শুকিয়ে যাবে, আবার একটু জল দেবেন, এরকমভাবে করবেন। তো ফাইনালি আমার চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর রান্নাটা তৈরি হয়ে গেছে। দেখতেও ভালো হচ্ছে, দারুণ গন্ধ আসছে। আর হ্যাঁ, এই রান্নাটা আমি শিখেছিলাম আগে একটি জায়গায় থাকতাম সেখানে। আর সাউথ কলকাতার আমি যে জায়গায় থাকি সেখানে প্রচুর ওপার বাংলার মানুষ থাকে না, তাদের রান্না কেমন সে নিয়ে আর আলাদা করে বলছি। রান্না বান্নায় তাদের আলাদাই সুনাম, আর সেটা সঙ্গত কারণে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।